নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু পথে নেমে এসেছেন। এসআইআর এর নাম যাদের বাদ গেছে তাদের নাম তুলতে হবে, আর এই দাবিতেই শিয়ালদা থেকে সমর্থকদের নিয়ে নওশাদ সিদ্দিকী তার মিছিলের ছবি আপনারা দেখছেন। প্রচুর প্রচুর সমর্থকদের নিয়ে নওশাদ সিদ্দিকীর এই মিছিল। বুলডোজার রাজ নিয়েও আজ তিনি সরব হয়েছেন এই মিছিল থেকে। কথা বলবো প্রসেনজিৎ সর্দারের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, একদিকে যখন আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি তাতে সব বিধায়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না, আর নওশাদ সিদ্দিকী তিনি রীতিমতো হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে পথে নামছেন। দেখো, সেটাই কিন্তু ভোটের পরে প্রথমবার যদি বিরোধী জায়গাতে বা বিরোধী রাজনৈতিকভাবে প্রতিবাদ করতে থাকে, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে তাদের সমর্থককে দিয়ে এই শহরের বুকে তিনি নেমেছেন বা রাস্তা নামিয়েছেন, তাতে কিন্তু একটা প্রতিবাদ দেখা গেছে। এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূলের যে আজকের কর্মসূচি ছিল সেখানে বলা যেতে পারে 50 জন বিধায়ক অনুপস্থিত ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যারা বিধায়ক এসেছেন তাদেরকে আর হয়তো সেভাবে দেখা যাবে না, তাদের ময়দানে সেই প্রতিবাদ করতেও দেখা যাবে না। তৃণমূল দলটাই দুর্নীতির মধ্যেই কিন্তু ছিল, সেটা তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি আরো কিন্তু বলেছেন যে এই যে অনুপ্রবেশকারী যে বন্ধ করার জন্য যে জমি দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই জায়গায় তিনি সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি তার দীর্ঘদিনের কিন্তু সেটাও দাবি ছিল, যেমন বিরোধীদের দাবি ছিল বাম, কংগ্রেস বা বিজেপির, সেই জায়গায় দাঁড়িয়ে সেক্ষেত্রেও তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে তিনি প্রশংসা করেছেন। পাশাপাশি তিনি এই যে বিজেপি নেতাকে মারধর করা হয়েছে নরেন্দ্রপুরে, সেখানেও সে বিষয়েও মুখ খুলেছেন। মানে সব রকম ইস্যুতে তিনি আজ সরব হয়েছেন। প্রসেনজিৎ, ধন্যবাদ তোমায়। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।